চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না। প্রেমিক প্রেমিকার গালে গালে জুতা মারো, গালে গালে প্রেমিক প্রেমিকার গালে গালে জুতা মারো, গালে গালে জুতা মারো। আমরা এখন রয়েছি টাঙ্গাইলের ভুয়াপুর বাজারের এই ফুলের দোকানটি ভাঙচুর করা হয়েছে তৌহিদি জনতার ব্যানারে। এই দোকানের যিনি মালিক রয়েছেন তিনি বলছেন যে তাকে এর আগে নিষেধ করে দেওয়া হয়েছিল যাতে বসন্তে এবং পহেলা ফাল্গুন উপলক্ষে তারা যেন কোনো ফুল বিক্রি না করে, এবং এই কার্যক্রমের ধারাবাহিকতায় সকালের দিকে তারা তার আরেকটি দোকান ভাঙচুর করে এবং পরবর্তীতে এখন আরেকটি দোকান এসে তারা ভাঙচুর করেছে, এবং সেক্ষেত্রে তারা জানিয়েছে যে তাকে নিষেধ করা হয়েছিল এবং এই ফুল বিক্রি করাকে তারা অপরাধ হিসাবে গণ্য করেছে। এখানে সাজিয়ে রাখা যে ফুলগুলো ছিল এবং এই যে সমস্ত ফুল, এই ফুলগুলো তারা ভাঙচুর করছে। পাশাপাশি এই যে এখানে যে সাজানো ছিল সেই সাজানো ফুলগুলি ভাঙচুর করেছে, এবং এটা তাদের অভিযোগ হচ্ছে যে আজকের দিনে এই ফুল বিক্রি করা এবং একেবারে নিষিদ্ধ বলেছেন, এবং তারা বলেছেন যে তাকে আগে সতর্ক করা হয়েছিল এবং সেই সতর্ক করার থেকে তিনি এটি মানেননি, এই বিধায় তাকে তারা ফুলের দোকানটি ভাঙচুর করেছেন। এবং এই ফুলের দোকানের যিনি মালিক রয়েছেন মামা গিফট কর্নারের আলম, তার দাবি হচ্ছে যে এর আগেও তাকে 2-3 দিন আগে এটিকে তারা সতর্ক করে যান এবং আজ সকালেও তার আরেকটি দোকান ভাঙচুর করেন, এবং যেহেতু তিনি কাঁচা ফুল এনে এখানে আজকের দিনের জন্য বিক্রি করার জন্য মজুত করেছিলেন এবং ফুলগুলি নষ্ট হবে মানুষের চাহিদা থাকায় তিনি আসলে এই ফুলগুলি বিক্রি করছিলেন, এবং এই বিক্রি করার পরে যে 5টার দিকে এই কিছু লোকজন এসে তার দোকানে হামলা চালায় এবং ফুলগুলি তছনছ করে দিয়ে যায়। আমি ফুল বিক্রি করি, এর জন্য আসা কিছু লোক আসে এরা আমার দোকানে এসে হামলা করে ফুলগুলো এরকম করে ভাঙ্গা টেঙ্গা করছে, ফুল বিক্রি করলাম কেন, এটি আমার অপরাধ। এতে আমি ফুল বিক্রি একটা ছেলেকে ধরে নিয়ে আসে, কোন দোকান দিয়ে ফুল দিচ্ছে জিজ্ঞাসা করছে, বলছে এই দোকান থেকে। হ্যাঁ, আমি ফুল বিক্রি করছি। আপনাকে বলছি ফুল বিক্রি করতে না, আপনি ফুল কেন বিক্রি করলেন? এই কইলে এটা কোনো সমস্ত ফুলগুলো আমার দোকানে নষ্ট করে দিয়েছে। এইভাবে সকালবেলা একবার এসে বলছে ওই দোকানটা নষ্ট করছে, আরেকটা দোকান ভাঙছে, ওখানে কিছু বলি নাই। তারপরে বিকালবেলা এসে বলছে যে একটা চাপাই করেন, ওইভাবেই করতেছি। তারপরে এসে আবার সে আক্রমণ করে পুরো সমস্ত ফুলগুলো ভেঙে রেখে চলে গেছে। যারা এটা করেছে তারা কারা, মানে আপনি কি তাদেরকে চিনতে পারছেন? কয়েকজনে 8-10 জন হবে, এরা আসছিল। পরে আমি বলছি যে আমি তো সবসময় বিজনেস, আজকে দিন উপলক্ষে না, আমি তো বিজনেস হতে 17 বছর ধরে ফুলই বিক্রি করি। এই দোকানটা হলো ফুলের দোকান। এখন বাইরে যদি আমি বিক্রি করতাম তাহলে আমাকে বলতে পারতেন, আমি তো বাইরে করি না, আমি আমার ভিতরে দোকানের ভিতরেই করছি। এই দিনটা অনেকেই তো বাহিরে করে রাখতে থাকবেন, আপনারা না করছেন, বাহিরে আমি কোনো সাজাই নেই, আমি দোকানের ভিতরে এখানে ফুল বিক্রি করতেছি। সেইখানে এসে আজকে এইভাবে আমার ক্ষতি করে চলে গেল। মানে বাইরে বিক্রি করা অপরাধ কেন? মানে আপনাকে কি এর আগেও আপনাকে তারা বলে গেছে? লাস্ট কবে বলেছে বা নিষেধ করেছে কবে? নিষেধ আজকেই করছে আমাকে যে আজকে ফুল বিক্রি করা যাবে না। আমি তো ফুলগুলো অলরেডি আগে আইনা পড়ছি। ফুল তো কাঁচা ফুল, আজকে বিক্রি করার দাম কালকে বিক্রি করতে হবে, নষ্ট হয়ে যাবে। বাইরে ফুল বিক্রি করা অপরাধ কেন? বাইরে ফুল বিক্রি করা অপরাধ হলো ওনাদের ধারণা যে ছেলে মেলে নষ্ট হয়ে যাবে, এর জন্য এটা উড়ি ফিরাই ই করতেছে যে ফুল বিক্রি করলে বিধর্মিক কাজ, এইটা মনে করি আমার উপরে এই হামলা করছে।
লোকজন বাইরে চলবে না চলবে না চলবে না চলবে না চলবে না চলবে না প্রেমিক প্রেমিকার গালে গালে জুতা মারো তালে তালে প্রেমিক প্রেমিকার গালে গালে জুতা মারো তালে তালে জুতা মারো দিবস চলবে না বেহায়াপনা চলবে না চলবে না খালি